রোশনাই ধারাবাহিকে এই পর্বে আমরা দেখতে পাবো রোশনাইয়ের মাথাঘোরা এবং ক্লান্তির কারণে পুরো পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। আরণ্যক রোশনাইয়ের রুমের দরজা খুলতেই দেখে আদিত্য রোশনাইয়ের মাথার কাছে বসে আছে। এই দৃশ্য দেখে আরণ্যকের চোখের ভিতরে এক ধরনের ব্যথা ফুটে ওঠে, কিন্তু সে তখন নিজেকে সামলে নেয়। এরপরে রোশনাই ধীরে ধীরে চোখ খুলতেই দেখে আদিত্য তার পাশে বসে আছে আর আরণ্যক দাঁড়িয়ে। এরপরে রোশনাই একটু হেসে বলে, আমি ঠিক আছি আদিত্য স্যার, এত চিন্তার কোনো কারণ নেই। এটা শুনে আরণ্যক রোশনাইকে একটু অভিমানের সুরে বলে, রোশনাই তুমি কি সত্যিই ঠিক আছো নাকি আমাদের আশ্বস্ত করার জন্য বলছো? আরণ্যকের এই কথার উত্তরে রোশনাই বলে, আমি ঠিক আছি স্যারজি, আমার তেমন কিছু হয়নি। রোশনাইয়ের এই কথা শুনে আদিত্য তখন বলে, তোমার এখন বিশ্রামের দরকার রোশনাই, তুমি এখন বিশ্রাম নাও, আমি ডাক্তারের সাথে কথা বলছি। আদিত্যর এই কথা শুনে আরণ্যক তো খুব রেগে যায় আর সে রোশনাইকে বলে, রোশনাই তোমার এখন বিশ্রামের দরকার এটা ঠিক, কিন্তু মনে রেখো তোমার প্রতি দায়িত্ববোধ শুধু একজন মানুষের নয়, যদি তোমার কখনো কিছু দরকার হয় তুমি আমাকে বলো। ওইদিকে আমরা দেখতে পারি গরিমা এয়ারপোর্টে বসে রাগে ফুঁসছে। এরপরে সে মনে মনে ভাবতে থাকে, আরণ্যক কেন এখনো আসছে না? আমাদের ফ্লাইটের তো টাইম হয়ে গেছে, ও যদি এখনো না আসে তাহলে তো ফ্লাইট মিস করবে। এই কথা ভাবতে ভাবতে ঠিক তখনই গরিমার ফোন বেজে ওঠে। ফোনের অপর প্রান্ত থেকে আরণ্যকের গম্ভীর কণ্ঠ শোনা যায় আর সে বলে, আমি আসছি না গরিমা, তোমরা চলে যাও। আরণ্যকের এই কথা শুনে গরিমা তো রাগে ফেটে পড়ে। এরপরে সে বলে, তুমি কি পাগল হয়েছো আরণ্যক? তুমি আবারও ওই মেয়েটার জন্য তুমি তোমার সবকিছু ভুলে যাচ্ছ? এটা তুমি কি করছো আরণ্যক? ওইদিকে আরণ্যক গরিমার কোনো কথা না শুনেই ফোনটা কেটে দেয় আর সে ভালোই বুঝতে পারে এখানে আসার পর রোশনাইয়ের প্রতি তার অনুভূতি দিন দিন আরো গভীর হয়ে যাচ্ছে, তাই নিজেকে সে আর আটকে রাখতে পারছে না। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি পরের দিন সকালে রোশনাই একটু সুস্থ বোধ করছিল। সে একান্তে নিজের রুমে বসে চিন্তায় মগ্ন আর ঠিক তখনই তার দরজায় কড়া নড়ে। দরজার বাইরে থেকে আরণ্যকের কণ্ঠ ভেসে আসে আর সে বলে, আমি কি ভেতরে আসতে পারি? এরপরে রোশনাই অনুমতি দিতেই আরণ্যক রোশনাইয়ের রুমের ভিতরে এসে দাঁড়ায়। এরপর কিছুক্ষণ আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে থেকে বলে, তোমার কারণে আমি আজকে আমার ফ্লাইট মিস করেছি রোশনাই। আমি কলকাতা ফিরে যাইনি কারণ আমি অনুভব করেছি এই মুহূর্তে তোমার পাশে থাকাটা আমার খুবই দরকার। আরণ্যকের এই কথা শুনে রোশনাই তো বেশ চমকে ওঠে আর সে অবাক চোখে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। এরপরে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমি জানি তুমি হয়তো আমাকে আর সেভাবে দেখো না, কিন্তু এটা আমি জানি তোমার প্রতি যে আমার অনুভূতিগুলো আছে সেগুলো সবই সত্যি। ওইদিকে রোশনাই আরণ্যকের এই কথাগুলো শুনে কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। এরপরে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি যদি চাও আমি এখান থেকে চলে যাই তো আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে আমি শুধু একটা কথাই জানতে চাই। আরণ্যকের এই কথা শুনে রোশনাই আরণ্যককে বলে, আপনি আমার থেকে কি জানতে চান স্যারজি? আপনার কি জানার কিছু বাকি আছে? আর আপনি আমার থেকে কিছু জানতে চাইলে আমি কেন বলবো আপনাকে? আপনি তো এখন বিবাহিত, আপনার স্ত্রী আছে, আপনি এখন যান স্যারজি, আপনার ওয়াইফ আপনার জন্য অপেক্ষা করছে। রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই সত্যি কি তোমার মনে আমার জন্য একটুও জায়গা নেই? আরণ্যকের এই কথা শুনে রোশনাই আরণ্যককে বলে, না স্যারজি, আপনার জন্য আমার মনে একটুও জায়গা নেই। আর এটা বলেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।